Hey guys, welcome back to High Flyer. আমি শ্যাম। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আর আমরা আজকে যে ভিডিওটা দেখবো সেটা একটা ব্যান্ডের গান। তো বেশ পুরনো এবং আশা করি ভালো লাগবে, কারণ পুরনো সব কিছুই আমাদের একটু একটু নাড়া দিয়ে যায়। গানটা হচ্ছে শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে, এবং গানটা গেয়েছেন হচ্ছে মেজবাহ রহমান। তো মেজবাহ রহমানের কণ্ঠে আমরা গানটা শুনবো। তার আগে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো, সাথে সাথে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো চলো ভিডিওটা দেখে নিই, তারপর আরও কথা হবে। সেট থেকে মনে হচ্ছে শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে, অঝরে নামবে বুঝি শ্রাবণী ধারায়। শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে, অঝরে নামবে বুঝি শ্রাবণী ধারায়। আজ কেন উদাসী হয়ে দূর জানা চাই হারাতে। আজ কেন উদাসী হয়ে দূর জানা চাই হারাতে। শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে, অঝরে নামবে বুঝি শ্রাবণী ধারায়। কবিতার বই সবে খুলেছি, ইমেল হাওয়ায় মন ভিজেছে। জানালার পাশে চাপা মাধবী, বাগান বিলাসী হেনা দুলেছে। কবিতার বই সবে খুলেছি, ইমেল হাওয়ায় মন ভিজেছে। জানালার পাশে চাপা মাধবী, বাগান বিলাসী হেনা দুলেছে। আজ কেন উদাসী হয়ে দূর জানা চাই হারাতে। মেঘেদের যুদ্ধ শুনেছি, সিক্ত আকাশ কেঁদে চলেছে। জমেছে হাসের জল কেলি, পথিকের পায়ে হাঁটা থেমেছে। মেঘেদের যুদ্ধ শুনেছি, সিক্ত আকাশ কেঁদে চলেছে। জমেছে হাসের জল কেলি, পথিকের পায়ে হাঁটা থেমেছে। আজ কেন উদাসী হয়ে দূর জানা চাই হারাতে। আজ কেন উদাসী হয়ে দূর জানা চাই হারাতে। শ্রাবণে
আচ্ছা, এই গানটা কিভাবে ডিসক্রাইব করবো আমি বুঝতে পারছি না, কারণ সোনালি দিনের গান। আমি যেটুকু বুঝতে পারলাম যে পুরনো, বেশ পুরনো, মানে 90 দশকেরও আগের হয়তো বা গানটা হতে পারে, কারণ রক ব্যান্ড এই ব্যাপারটা কিন্তু বাংলাদেশে আমার মনে হয় যে 90 দশকেরও আগে চলে এসেছে এবং সেখান থেকেই বিভিন্ন জায়গায় ছড়িয়েছে এই যে গানটা। সেখানে আমি সিঙ্গারকে প্রথম দেখলাম, তোমরা অবশ্যই চিনবে, আমার ভীষণ ভালো লাগলো তার মেজবাহ রহমান, তার কণ্ঠে গানটা শুনলাম। আরও আশা করি তার অনেক গান রয়েছে, এবং যদি ভালো কোনো গান থেকে থাকে অবশ্যই আমার রিকোয়েস্ট থাকলো তোমরা সাজেস্ট করবে, আমি সেই গানটা অবশ্যই শুনবো। আর ভীষণ ভালো গান, কথাগুলো একদম চলতি কথা এবং তার সাথে সাথে ডিপ মিনিং রয়েছে, সাথে যে সুর সেটা ওই সময়কারই সুর, এবং যে প্রেজেন্টেশন সব কিছু মিলে একটা সোনালি ইতিহাস, শৈশব, সেই সময় যারা বড় হয়েছে এবং তাদের কাছে অসাধারণ। এবং আমার মনে হয় যে এই গানগুলো এখনও যদি কেউ শোনে সেটা তার কাছে নতুনই লাগবে, এবং নিউ জেনারেশনদের ক্ষেত্রেও আমার মনে হয় যে এটা একটা আলাদা, তাকে খুশি দেবে, তাকে মনে একটা প্রশান্তি নিয়ে আসবে যে হ্যাঁ, এই ধরনের গানও হয়। এখন তো সবসময় মিউজিক বেশি, তার সাথে সাথে অটোটিউন রয়েছে, সমস্ত কিছু রয়েছে, কিন্তু এগুলো পুরো র জিনিস এবং রিয়েল জিনিস। সেগুলো একদম কি বলে, রুট থেকে উঠে আসা। এই শুরুর সময়কার সোনালি ইতিহাস যেগুলো, সেগুলো অবশ্যই আমার মনে হয় নিউ জেনারেশনেরও জানা দরকার, এবং আমরা যারা পুরনো রয়েছি তাদেরও অবশ্যই এগুলোকে স্মৃতি রোমন্থন করা দরকার। এবং সাথে সাথে আমার মনে হয় যারা রুচিসম্পন্ন মানুষজন রয়েছে তাদের ক্ষেত্রে এই গানগুলো সত্যিই ভালো লাগার একটা জায়গা তাদের কাছে তৈরি করে রেখেছে। প্রথম শুনেছি, তারপরেও এতটা ভালো লেগেছে গানটা যে না, এটা বারবার শোনা যায়। এবং পুরনো দিনের যে ভাবনাগুলো, চিন্তাগুলো ছিল, সেগুলোকে কুড়ে কুড়ে নিয়ে আসে এই গানগুলো। আর সাথে সাথে যে সময়টার কথা এখানে বলা হয়, যে সুর, আরও মানে সুরেরও একটা ভিন্নতা ছিল তখন, এখন শুনলেও সেই সুরগুলো বোঝা যায় যে এটা এই সময়ের সুর ছিল। তো ওই সুরের সাথেও কিন্তু আমরা ওই জায়গাটায় ভেসে যাই, ওই জায়গাটায় চলে যাই। সুতরাং ওতপ্রোতভাবে জড়িয়ে পড়ি গান শোনার সাথে, তার সিঙ্গারের সাথে, তার স্টেজ পারফর্ম, তার যে স্টেজটা তৈরি হয়েছিল সেটা, ভিডিও কোয়ালিটি, সমস্ত জায়গা থেকে কিন্তু আমরা জড়িয়ে যাই। এবং গানটা সত্যি ভালো লেগেছে আমার। লিরিক্স নিয়ে কিছু বলার নেই, লিরিক্সটা অবশ্যই খুবই মানে ইজি ভাষায়, কথায় বলা হয়েছে। শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে, অঝরে নামবে বুঝি শ্রাবণেই ঝরায়। তো এরকম লাইনগুলো রয়েছে, খুবই ইজি, তবে ডিপ মিনিং রয়েছে, ভালো লাগার রয়েছে এবং ভালোবাসার রয়েছে। গান অ্যাকচুয়ালি বলা হয় যে খুব কষ্ট পেলে গানের মর্ম বোঝা বা গানটাকে শোনা, সঠিকভাবে শোনা যেটা, সেটা কিন্তু দুঃখ পেলেই হয়। আর যখন খুব খুশি থাকে তখন ওই সুরটা শোনা হয়, গানের মিনিংটা শোনা হয় না, সুরটা শোনা হয়। কিন্তু গানের মিনিং বা গানটাই কি বলছে সেটা শুনতে গেলে কষ্টটা যখন হয় তখন দেখতে হয়। তো যাই হোক, ভীষণ ভালো লেগেছে গানটা, আশা করি তোমাদেরও ভালো লেগেছে, এবং ভালো লাগলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। তো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো, সাথে সাথে চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এখানে শেষ করছি, আগামী দিন আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য স্টে টিউনড।